হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। যেমন কি আপনারা জানেন যে আমি আমার একটা ফ্রি হিলিং গ্রুপ আছে যেখানে আমি সবাইকে হিল করি। ইনফ্যাক্ট আমার কাছেও পার্সোনালি অনেকেরই অনেক সমস্যা নিয়ে আসেন, যেগুলোর কিছু কিছু প্রসেস থাকে যেটাকে আমি ঠিক করার চেষ্টা করি। আমি তো আর কেউ নই, বাবার আশীর্বাদে বাবাকে বা মহাকাল আদিশক্তিকে সামনে রেখে ওনাদের মানে কি বলবো ওনাদেরই ভাইব্রেশনে আমি কিছু কাজ করি। আমি হচ্ছে মিডিয়াম মাত্র, আমি কিছুই না। তো যখন আমরা হিলার্সরা হিলিং করি, যারা হিলার্স হন তারা জানবেন, সে গ্র্যান্ড মাস্টারই হোক, মাস্টারই হোক বা থার্ড লেভেলই করুক, আমরা যখন হিলিং করি আমাদের না ফিজিক্যালি আমরা ডিরেক্ট ইনভলভ থাকি। মানে ইউনিভার্সের যেই রেটা আসে তার কিটা আমি হই, অ্যান্ড সেই কিয়ের থেকে ভাইব্রেশন আরেকজনের কাছে যায়। অনেক রকমের অনেকই প্রসেস থাকে, সাউন্ড দিয়ে হয়, কপার তারের ইউজ করে হয়, আমাদের প্রসেস থাকে। কিন্তু আমাদের বডি কিন্তু ডিরেক্টলি ইনভলভ থাকে। তাতে আমরা কি করি, আমরা আমাদের হিলার্সদের অনেক রকমই প্রবলেম হয়। যাকে হিল করছি ইনস্ট্যান্ট তার যা প্রবলেম, তার যা পেন, সেটা আমাদের অরাতে আসে। কখনো ইনস্ট্যান্ট আমাদের রিয়াকশান হয়, কখনো হিলিং করতে করতে এরকম হয় মাথা ঘুরিয়ে প্রায় শুয়ে পড়েছি। আবার কখনো এটা হয় যে কিছুদিন পরের থেকে গিয়ে এনার্জিটা ভীষণ ড্রেন হতে থাকে, খুব কষ্ট হয়, বা যার যেই জিনিসটা আমি হিল করছি সেটাই আমার সাথে হয়ে গেল। এটাই হয়, এটা সমস্ত হিলার্সদের সাথে হয়, আমি একা নয়। কিন্তু যেটার জন্য এই ভিডিওটা করা, আমার দুদিন বলবো না, 3-4 দিন ধরে ভীষণ আমার মুড অফ, খুব অ্যাঙ্গার ইস্যু হচ্ছে, আর খুব খ্যান লাগছে। মানে আমি অ্যাঙ্গার ইস্যু হলে অফকোর্স আমি কারোর সাথে মিসবিহেভ করবো না, যখন আমি জানি এটা কেন হচ্ছে। আমি তখন কি করলাম জানেন? আমার তখন মনে হলো যে না, এটা যেটা হচ্ছে সেটাকে আমি অন্যভাবে হিল করছি। কেননা যাইভাবে করি না কেন, কিছু জিনিস আমাকে খুব ইনস্ট্যান্ট ভালো করে দেয়, সেটা হচ্ছে মাদার নেচার। আর আমাকে সত্যিই যদি কেউ হিল করতে পারে সেটা হচ্ছে মাদার নেচার, মাদার গায়া। আমি সঙ্গে সঙ্গে মানে এতদিন ধরে হচ্ছিল বাট আমি সেইভাবে বুঝতে পারিনি। কেন, সবারই একটা রেসপন্সিবিলিটি আছে। আমি যাদের যতটুকু রেসপন্সিবিলিটি নিয়েছি সেটা আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সো আমি নিজেরটা ওইভাবে দেখিই নি, আমি না দেখে এমনি হিল করছিলাম, এমনি প্রোটেকশন নিচ্ছিলাম। অফকোর্স প্রচুর প্রোটেকশন আছে বলে অল্পের ওপর দিয়ে বেরিয়েছে, কিন্তু বেরিয়েছে। আজকে যখন আমি কিছুটা সময় আমার দেখাই আপনাদের, এই আমার ছোট্ট বাগান, আমার মাদার গায়া, আমার মাদার নেচার, আমি তো সবসময় নেচারে যেতে পারি না, একদম দেখুন জঙ্গল হয়ে রয়েছে, আমি কিছুই করি না, সমস্ত জবা গাছ সব কিছু দিয়ে। এই যখন আমি এনাদের কাছে এসে বসলাম কিছুক্ষণ, আমি এই গাছটিকে হাক করলাম, এই আমার বড় কাঠচাপা গাছকে হাক করলাম, আমি যখন এনাদের মাঝখানে এসে যখন বসলাম না, বিশ্বাস করবেন না, হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার মনে হলো না আমার বডি থেকে কিছু একটা জিনিস বেরিয়ে চলে গেল, আর আমি সঙ্গে সঙ্গে আগের এনার্জির মতো আবার ফিরে এলাম। মানে পুরোপুরি মনে হচ্ছে আমার আগের থেকেও বেশি এনার্জি, মানে আমার বডি এত এনার্জাইজ হয়ে গেল। তো আমার মনে হলো যদি আমার হয় তাহলে আপনাদের কেন হবে না? আমিও রক্ত মাংসের মানুষ, আপনারাও 5 এলিমেন্টস দিয়ে তৈরি রক্ত মাংসের মানুষ। বিলিভ করুন, যখন ভীষণ রেস্টলেস লাগবে, কিচ্ছু ভাল লাগছে না, কারোর সাথে কথা বলতে ভাল লাগছে না, সোজা এমন একটা জায়গায় চলে যান যেখানে গ্রিনারি রয়েছে, যেখানে মাদার নেচার রয়েছে, যেখানে ওয়াটার, বড় বড় গাছ রয়েছে, সেখানে গিয়ে একটু বসুন, খালি পায়ে হাঁটুন, ইনস্ট্যান্ট ভালো হয়ে যাবেন। ট্রাস্ট মি, যদি আমার হয় আপনারও হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। হর হর মহাদেব, জয় মা ভগবতী। মহাকাল আদিশক্তি কিন্তু মাদার নেচারেই আছে। মহাকাল আদিশক্তিকে যদি পেতে হয় মাদার নেচারকে ভালোবাসুন। মায়ের অনেক রূপ, মাদার নেচারকে মাদার গায়া বলা হয়, মায়ের আরেকটি রূপ, নাম হয়তো আলাদা কিন্তু রূপ তো মায়ের। তো মাদার নেচারকে ভালোবাসুন, মাদার নেচারে যান, মাদার নেচারের সাথে থাকুন। ট্রাস্ট মি, নিজের এনার্জি 100% চেঞ্জ হয়ে যাবে। ভালো থাকবে।
ভালো রাখবেন। হর হর মহাদেব।